ডুয়ার্সের চাবলয়ে বিজেপির গড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। বৃহস্পতিবার সন্ধ্যায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিজেপির গড় হিসেবে পরিচিত দক্ষিণ ধূপজোড়া মুচিপাড়া এলাকায় যোগদান সভা করল তৃণমূল কংগ্রেস। সেখানে ৩৬টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মেটিলি ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নমিতা কালান্দি, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, অঞ্চল সভাপতি বাপন রায় সহ অনেকে। উল্লেখ্য, এই এলাকাটিতে গত পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি। এদিকে সামনে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চাবলয়ে সংগঠনকে শক্তিশালী করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সরকারের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই এই যোগদান বলে যোগদানকারীরা জানান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আগে কোন পার্টিতে ছিল? বিজেপিতে। কেন কেন হঠাৎ এই বিজেপি ছাড়া? মানে অনেক কিছু বলছিল যে ব্রিজ বানাই দিব, তারপর অনেক কিছু বলছিল, কিছুই সুযোগ সুবিধা পাই। কে বলছিল এটা? যে বিজেপির যে মেম্বার ছিল তারাই বলছিল, তো সুযোগ সুবিধা কিছু পাইনি। তার জন্য আমরা তৃণমূলে যোগ দিতেছি। মানে আশায় আছেন। এখানে কি 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 সমস্যার সমাধান মানে হওয়া দরকার? এখানে আমাদের একটা মাদ্রাসায় ব্রিজ লাগবে, আচ্ছা, তার মধ্যে সোলার গুলো লাগবে, তার অন্য অনেক অনেক মানে ইসে লাগবে। এগুলো এখন মনে নেই। তো এখন কি মনে হচ্ছে এগুলো হবে এখন? হ্যাঁ, এগুলো তো এখন তৃণমূল থেকে এসে দিবে বলছিল। আচ্ছা, মানে ওই আশায় জয়েন হচ্ছে। আচ্ছা, কি নাম আপনার? রফিকুল ইসলাম। আজকে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ করেছি। কেন হঠাৎ মানে এই যোগদানটা কারণটা কি? প্রায় 2-3 বছর হয়ে গেল বিজেপিতে কোনো সুবিধা পেলাম না। আচ্ছা, ওদের পিছনে ঘুরে আমরা কিছু দেওয়ানো হয়নি। আচ্ছা, তার জন্য আজকে আমরা তৃণমূলে যোগ করি। এখন কি মনে হচ্ছে যে তৃণমূলে আসলে কিছু হবে? হ্যাঁ, মনে হবেই। পাবেন না? হ্যাঁ, পাবেন। কি নাম আপনার? নাম না রশিদুল ইসলাম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা মুচিপাড়া। সকলকে শুভ সন্ধ্যা এবং নমস্কার জানাই। আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সকলে মিলে মাটিয়ালি বাতাবাড়ি 2 নং অঞ্চল অন্তর্গত 21/91 পাটে। এই পাড়াটির নাম হচ্ছে মুন্সি লাইন, মুচিপাড়া এলাকায় রয়েছি। এবং এই এলাকায় দীর্ঘদিন যাবৎ 2023 সাল থেকে এই এলাকায় ভারতীয় জনতা পার্টির থেকে যিনি সদস্য রয়েছেন, এই এলাকায় মানুষকে বঞ্চিত করে রেখেছে এবং এই এলাকায় মানুষকে কোনো রকম উন্নয়নের কোনো জোয়ার দেখা দেয়নি এবং এই এলাকার মানুষের কাছ থেকে ভোটের কারচুপি করে নিজে জিতে এসছে। কিন্তু আজকে এলাকার মানুষ কিন্তু দিনের পর দিন বঞ্চিত হচ্ছে বিভিন্ন উন্নয়নের দিক দিয়ে এবং বিভিন্ন সুযোগ সুবিধার দিক দিয়ে। এবং আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন এলাকায় দেখেছেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জননেত্রী যেভাবে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে গ্রামগঞ্জে এলাকা মানুষের যেভাবে উন্নয়নের ধারা বইয়ে দিচ্ছেন এবং পাড়ার মানুষকে নিজের পাড়ার সমস্যাগুলোকে সমাধান করার জন্য যেভাবে তুলে ধরেছেন এবং পাড়ার মানুষের উপর যেভাবে দায়িত্ব দিয়েছেন যে এলাকার সমস্যা নিজেরাই সমাধান করবে, এই ঐতিহাসিক একটা কর্মসূচিকে আজকে মাথায় রেখে এই এলাকার মানুষ মমতা ব্যানার্জির আদর্শ নীতি এবং মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক কর্মসূচিকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে ওনারা আপন করে নিয়েছেন এবং নিজের স্ব ইচ্ছায় আজকে এই মুচিপাড়া এলাকায় 36টা পরিবার আর মোট 140 জন ভোটার আপনারা দেখছেন ক্যামেরার মাধ্যমে। প্রচুর মহিলা এবং প্রচুর যুবকরা রয়েছেন আজকে এই যোগদান সভাতে এবং এই 36টা পরিবার আজকে মেটলি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পরিবারে যোগদান দিয়েছেন। এবং আজকে এই যোগদান সভায় আমাদের মাঝে রয়েছে এই এলাকার বুথ সভাপতির থেকে নিয়ে এই এলাকার অঞ্চল সভাপতি বাপন ভাই, এই এলাকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাহিন রায়, এই এলাকার জেলা পরিষদ মেম্বার রেজাউল বাকি, এই এলাকার এবং মাটিয়ালি ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, রয়েছে সহকারী সভাপতি বিদ্যা বার্লা, সাথে এই এলাকার বিভিন্ন আমাদের মাহবুল ভাই রয়েছে, খেলাহবের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাথে অন্যান্য বর্ষিয়ান প্রচুর নেতা নেতৃত্বরা রয়েছে। বিশেষ করে সর্বোপরি আমাদের সকলের অভিভাবক ডালিম ভাই রয়েছেন মাটিয়ালি বাতাবাড়ির 2 নং অঞ্চলের দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতৃত্ব। এনাদের উপস্থিতিতে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছেন মোট 36টি পরিবার, 140 জন সদস্য। আজকে সকলকে তৃণমূল কংগ্রেস পরিবারে আমরা সুস্বাগতম জানাই।
মেটেলি ব্লকে এবং মেটেলি বাতাবাড়ি 2 নং অঞ্চলে কোনোদিনই বিজেপির গড় ছিল না, এবং যেটুকু পথ যেটুকু জায়গা পেয়েছেন বা যেটুকু ভোট পেয়েছেন, আশা করি মিথ্যে কথা বলে, আশা করি এদের বিভ্রান্তি করে, আশা করি এদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা উন্নয়নের মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়ে এনাদের কাছ থেকে ভোট নেওয়ার একটা কারচুপি হয়েছিল। এনারা আগের থেকে বহুদিন ধরেই এনারা তৃণমূল কংগ্রেস পরিবারের এক সময় ছিলেন এবং এই এলাকার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। বিজেপি এই এলাকায় শুধু ধান্দা করতে আসে এবং মমতা ব্যানার্জির কাজকর্ম এবং মমতা ব্যানার্জির যত প্রকল্পগুলো আছে এগুলো কুৎস করতে আসেন, এবং এনারা হচ্ছে ধর্ম জাতি দাঙ্গা করে মানুষকে বিভ্রান্তি করার কাজটাই ভালো পারেন, তাছাড়া উন্নয়ন বলে কিছু নেই। অর্থাৎ আগামী 2026 সালে মাটিয়ালি বাতাবাড়ি 2 নং অঞ্চল থেকে বহু ভোট দিয়ে আমরা হাইয়েস্ট লিড দিয়ে আমরা যে ক্যান্ডিডেট হবে তাকে আমরা মমতা ব্যানার্জির হাতে উপহার হিসাবে আমরা তুলে দিব। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।